আসসালামু আলাইকুম। আমরা আজকে অ্যানালগ ইলেকট্রনিক্স কোর্সটার যে টপিকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আমাদের অ্যাক্টিভ ফিল্টার্স। ফিল্টার মানে কি? ফিল্টার মানে হচ্ছে ফিল্টার ইজ এ সার্কিট that is designed to pass a specified band of frequency while attenuating all other. মানে ফিল্টার কি করে? ফিল্টার একটা ফ্রিকোয়েন্সি স্পেকট্রামের সার্টেন পোর্শনকে পাস করে, সার্টেন পোর্শনকে ব্লক করে দেয়। ফিল্টারের কিছু ক্লাসিফিকেশন আছে, যেমন এখানে একটা ক্লাসিফিকেশন দেখা যাচ্ছে প্যাসিভ ফিল্টার, আর একটা ক্লাসিফিকেশন বলা হচ্ছে অ্যাক্টিভ ফিল্টার। প্যাসিভ ফিল্টার হচ্ছে ও ধরনের ফিল্টার যেখানে আমাদের কোনো রকমের অ্যাম্পলিফায়ার ইউজ করা হয় না, কোনো রকমের অ্যাক্টিভ ডিভাইস যেমন বিজেটি বা মসফেট ইউজ করা হয় না, যাদেরকে অপারেশনাল করতে হলে ভোল্টেজ সোর্স দিতে হয়, এরকম কোনো কম্পোনেন্ট যেখানে ইউজ করা হয় না তাকে বলা হবে প্যাসিভ ফিল্টার। আর যখনই কোনো সার্কিটে কোনো ফিল্টারে আমরা যদি কোনো অপ্যাম্প ইউজ করি, কোনো বিজেটি ইউজ করি, কোনো মসফেট ইউজ করি, যাদেরকে অপারেশনাল করার জন্য আমাদের ডিসি সোর্স বা বায়াস ভোল্টেজ ইউজ করতে হবে, তাদেরকে বলা হবে অ্যাক্টিভ ফিল্টার। নর্মালি ফিল্টারের মধ্যে আমাদের রেজিস্ট্যান্স থাকবে, সাথে হয়তো ক্যাপাসিটর অথবা ইন্ডাক্টর থাকতে পারে, অথবা ইন্ডাক্টর এবং ক্যাপাসিটরও থাকতে পারে। যদি শুধুমাত্র রেজিস্ট্যান্স, ক্যাপাসিট্যান্স এবং ইন্ডাকট্যান্স মিলে কোনো ফিল্টার তৈরি করা হয় যেখানে অ্যাক্টিভ এলিমেন্ট নাই, তাকে বলবো প্যাসিভ ফিল্টার। এখন ফিল্টারের যে ফ্রিকোয়েন্সি রেসপন্স, তার উপর বেস করে ফিল্টারকে চার ভাগে ভাগ করা যায়। সেগুলো হচ্ছে লো পাস ফিল্টার, হাই পাস ফিল্টার, ব্যান্ড পাস ফিল্টার এবং ব্যান্ড রিজেক্ট ফিল্টার। লো পাস ফিল্টার, সো নাম দেখেই আমরা বুঝতে পারি লো পাস ফিল্টার কোন ধরনের ফিল্টার, যারা আমাদের লো ফ্রিকোয়েন্সিকে পাস করা এবং হাই ফ্রিকোয়েন্সিকে ব্লক করে দিবে। যেমন আমরা এখানে লো পাস ফিল্টারের ফ্রিকোয়েন্সি রেসপন্সটা দেখতে পাচ্ছি। সে কি করছে? লো ফ্রিকোয়েন্সিকে পাস করছে এবং হাইকে সে ব্লক করে দিচ্ছে, এবং হাইকে সে ব্লক করে দিচ্ছে, সেজন্য একে বলা হচ্ছে লো পাস ফিল্টার। আর হাই পাস ফিল্টারে কি হচ্ছে? সে হাইকে পাস করবে, লোকে ব্লক করে দিচ্ছে এবং হাইকে পাস করতেছে। আর ব্যান্ড পাস মানে কি? সে লোকেও ব্লক করে দিবে, হাইকেও ব্লক করে দিবে, এবং মাঝে একটা পার্টিকুলার ব্যান্ডকে সে পাস করাবে, একে বলা হয় ব্যান্ড পাস ফিল্টার। আর যদি এমন কোনো ফিল্টার আমরা ডিজাইন করি যে ফিল্টার লো ফ্রিকোয়েন্সিকে পাস করাবে, আবার সার্টেন হাই ফ্রিকোয়েন্সিকেও পাস করাবে, মাঝে একটা ফ্রিকোয়েন্সিকে সে ব্লক করে দিবে, তাকে আমরা বলবো হচ্ছে ব্যান্ড স্টপ বা ব্যান্ড রিজেক্ট ফিল্টার। সো এখানে একটা কথা বলে রাখি, চার ধরনের ফিল্টারের মধ্যে লো পাস এবং হাই পাস, এই দুটো ফিল্টারকে ইউজ করে আমরা ব্যান্ড পাস এবং ব্যান্ড স্টপ ফিল্টারটা ডিজাইন করি। সো ব্যান্ড পাস এবং ব্যান্ড স্টপ ফিল্টার বেসিক্যালি কম্বিনেশন অফ লো পাস এবং হাই পাস ফিল্টার। ঠিক আছে, লো পাস এবং হাই পাস ফিল্টার। সো আমরা যদি এখন বেসিক লো পাস ফিল্টারের যে স্ট্রাকচার সেটা যদি দেখি, সেটা কি হবে? নর্মালি আমরা বলেছি যে ফিল্টারের কাজ যে কম্পোনেন্টটা করে সেটা হচ্ছে ইদার ক্যাপাসিটর অথবা ইন্ডাক্টর, বিকজ ফ্রিকোয়েন্সির সাথে সাথে ক্যাপাসিটর অথবা ইন্ডাক্টরের রিঅ্যাক্ট্যান্সটা চেঞ্জ হয়। আর রেজিস্ট্যান্স তো সবসময় ফ্রিকোয়েন্সি ইন্ডিপেন্ডেন্ট। সো তাহলে ফ্রিকোয়েন্সির সাথে যদি সিগন্যালের বিহেভিয়ারটাকে আমাকে ফিল্টার করতে হয়, তাহলে অবশ্যই সার্কিটে কি থাকতে হবে? ক্যাপাসিটর অথবা ইন্ডাক্টর থাকতে হবে। আমরা এখানে যে ধরনের সার্কিটগুলো দেখবো, সবগুলো সার্কিটের মধ্যে আমরা দেখবো যে আমরা ক্যাপাসিটরকে ইউজ করেছি। সো বেসিক লো পাস ফিল্টারের মধ্যে আমরা বেসিক্যালি একটা আরসি সার্কিট থাকবে। আরসি সার্কিট লো পাসের মতো করে কাজ করবে। সো ক্যাপাসিটর যখন প্যারালালে থাকবে তখন, আর রেজিস্ট্যান্স যখন সিরিজে থাকবে, ওই সার্কিটটা হচ্ছে লো পাস ফিল্টার। এবং এটার সাথে আমরা যে অপএম্পটাকে যোগ করে দিয়েছি, অ্যাক্টিভ একটা কম্পোনেন্ট যেটাকে আমরা বায়াস করতেছি, সেজন্য এটাকে বলা হচ্ছে অ্যাক্টিভ লো পাস ফিল্টার। সো এই যে ফিল্টারের যে ফ্রিকোয়েন্সি রেসপন্স, সেটা ডিপেন্ড করবে হচ্ছে আমাদের মোস্টলি আরসি সেকশন যেটা আছে সেটার উপরে। এবং সেটা আমরা দেখতে পাই, আমরা যেহেতু জানি যে ভোল্টেজ ডিভাইডার রুল যদি অ্যাপ্লাই করি এসি সার্কিটের ক্ষেত্রে, তাহলে আমাদের যে গেইন ইকুয়েশন সেটা হচ্ছে 1/1 প্লাস জে অফ ওমেগা আরসি, 1/1 প্লাস জে অফ ওমেগা আরসি। এই যে এই কম্পোনেন্টটা গেইনটা, এই গেইনটাকে যদি আমরা প্লট করি, তাহলে আমরা যেটা দেখতে পাই ফ্রিকোয়েন্সির সাথে সাথে তার বিহেভিয়ারটা লো ফ্রিকোয়েন্সিতে পাস হবে এবং কাট অফ ফ্রিকোয়েন্সিতে ভ্যালুটা কমা শুরু হবে, এবং তারপরে ফ্রিকোয়েন্সিগুলোর সাথে সাথে তার ফ্রিকোয়েন্সি ফল করা শুরু করতে থাকবে। আমরা যদি
ফ্রিকোয়েন্সি ভার্সেস যে গেইনটা সেটাকে যদি লগ স্কেলে প্লট করি, ম্যাগনিটিউডটা লগ স্কেলে থাকবে, তাহলে আমরা যেটা দেখতে, ফ্রিকোয়েন্সিটাও লগ স্কেলে আছে, তাহলে আমরা যেটা দেখতে পাবো সেটা হচ্ছে গেইনের যে ফলটা হয় সেটা হচ্ছে 20 ডিবি পার ডিকেড করে হয়। সো একটা জেনারেল রুল অফ থাম হচ্ছে আমরা যদি সিঙ্গেল আরসি সেকশন ইউজ করি, যেমন এখানে ইউজ করেছি, তাহলে যেটা পাওয়া যাবে সেটা হচ্ছে 20 ডিবি পার ডিকেড পাওয়া যাবে। আর আমরা যদি দুটো আরসি সেকশন ইউজ করি তাহলে 40 ডিবি পাওয়া যাবে। একটার জন্য 20 ডিবি, দুটার জন্য 40 ডিবি। তাহলে ডিজাইন প্রসিডিউরটা কি হবে, আমাদের ফিল্টারটা ডিজাইন করা হয় ফ্রিকোয়েন্সির জন্য। সো আমাকে একটা ফ্রিকোয়েন্সি বলা থাকবে, ফ্রিকোয়েন্সি বলা থাকলে এখন আমাকে যেটা বের করতে হবে আর এবং সিটা বের করতে হবে। যেহেতু এই সার্কিটের ক্ষেত্রে আমরা যেটা পেয়েছি সেটা হচ্ছে কাট অফ ফ্রিকোয়েন্সির ইকুয়েশন থেকে, কাট অফ ফ্রিকোয়েন্সির ইকুয়েশনটা হচ্ছে 1/2 পাই আরসি, 1/2 পাই আরসি, এখান থেকে আমরা এই জিনিসটা পেয়েছি কাট অফ ফ্রিকোয়েন্সি। কাট অফ ফ্রিকোয়েন্সি মানে কি, যেখানে রিয়েল পার্ট এবং ইমাজিনারি পার্ট দুটো সমান হবে। সো জাস্ট ইকুয়েশনটা মনে রাখলেই হবে। এখান থেকে আমরা যদি এখন সি কে যদি এই দুটার ভ্যালু, যেখানে একটা ভ্যালু, basically I have to design, I have to pick up the capacitance value and আমি ক্যালকুলেট করব রেজিস্ট্যান্সের ভ্যালুটা কি হবে। তাহলে তারপরে রেজিস্ট্যান্সের ভ্যালু এখানে বসা দিব, ক্যাপাসিট্যান্সের ভ্যালু এখানে বসা দিব। তাহলে আমরা যদি রেজিস্ট্যান্স এবং ক্যাপাসিট্যান্সের ভ্যালু সার্কিটে বসা দিই, তাহলে সার্কিটটা আমাদের ডিজাইন হয়ে যাবে ফর এ পার্টিকুলার ফ্রিকোয়েন্সি, ফর এ পার্টিকুলার ফ্রিকোয়েন্সি। সো এখন আমরা নেক্সট যেটা দেখতে পাই সেটা হচ্ছে 40 ডিবি পার ডিকেডের জন্য লো পাস ফিল্টারটা আমরা দেখতে পাচ্ছি, এটাকে বাটারওয়ার্থ ফিল্টারও বলা হয়। এখানে একটা জিনিস খেয়াল করলে দেখা যাবে এটা আরসি আগের মতোই, ক্যাপাসিট্যান্সটা প্যারালালে থাকতেছে। এখানে একটা আরসি সেকশন আর এখানে আমরা আরেকটা আরসি সেকশন ইউজ করছি। সো দুটো আরসি সেকশন থেকে আমি 20 ডিবি 40 ডিবি পাচ্ছি, আর বাকিটা আমরা আগে যেরকম দেখেছিলাম ওরকমই একটা অপ অ্যাম্প ইউজ করাতে সেটা অ্যাক্টিভ হয়ে যাচ্ছে। সো এই সার্কিটের ক্ষেত্রে আমরা যেটা দেখতে পাই, লো ফ্রিকোয়েন্সিতে পাস করাচ্ছে আর হাই ফ্রিকোয়েন্সি থেকে যেরকম করে ড্রপ হচ্ছে সেটা হচ্ছে আমরা দেখতে পাই 1 ডিকেডের জন্য 40 ডিবি ফল করতেছে, 40 ডিবি ফল করতেছে। সেজন্য এটাকে কি বলা হচ্ছে, সেজন্য বলা হচ্ছে 40 ডিবি পার ডিকেড। লো পাস ফিল্টারটা হচ্ছে 40 ডিবি পার ডিকেড। আর আমরা দেখতে পাই ফ্রিকোয়েন্সি বাড়লে গেইনটা কমে যাচ্ছে, সেজন্য হচ্ছে নেগেটিভ। সো লো পাস ফিল্টারের ক্ষেত্রে রোল অফটা হবে নেগেটিভ, লো পাস ফিল্টারের ক্ষেত্রে রোল অফটা হবে নেগেটিভ। সো এখানে আমরা দেখতে পাই ডিজাইন প্রসিডিওর, এখানে এটা মনে রাখতে হবে যে R equals to 0.707 ওমেগা C1। সো R এর ভ্যালু যদি পেয়ে যায় RF সমান টুয়াইস R হবে, আর আমি যদি C1 পেয়ে যাই C2 সমান হচ্ছে টুয়াইস C1। তাহলে আমরা R এর ভ্যালু পেয়ে গেছি, আর এখানকার টুয়াই R এর ভ্যালু পেয়ে গেছি, C1 এর ভ্যালু পেয়ে গেছি, তারপর আমাদের এখানে C2 এর ভ্যালুটাও আমরা পেয়ে গেছি। C2 এর ভ্যালু কত আসছে, C2 এর ভ্যালু হচ্ছে টুয়াইস C1। এখন আমাকে যদি 60 ডিবি ডিজাইন করতে হয় তাহলে কি করতে হবে, এটা বেসিক্যালি কম্বিনেশন অফ 40 ডিবি অ্যান্ড কম্বিনেশন অফ 20 ডিবি। সো 20 অ্যান্ড 40 মিলে আমি 60 ডিবি ডিজাইন করতে পারছি। তাহলে জাস্ট ফর নোটিফিকেশন আমরা যদি 80 ডিবি বানাতে হয় কি করতে হবে, দুটো 40 ডিবিকে ব্যাক টু ব্যাক ইউজ করতে হবে। তাহলে আমরা দেখতে পাই সেম স্ট্রাকচার। সো আমরা আগে বলে নিয়েছি অপ অ্যাম্প বেস যে কোনো ডিজাইন হচ্ছে ব্লক ডিজাইন। সো এখানে দেখতে পাই 60 ডিবি পার ডিকেড, এক ডিকেডের জন্য 60 ডিবি ফল করছে। তাহলে আমরা যত বেশি রোল অফ হবে ফিল্টারটা তত হাইলি সিলেক্টিভ হবে, ফিল্টারটা তত ভালো কাজ করবে। কিন্তু এখানে একটা অসুবিধা আছে, আমরা যত বেশি আরসি সেকশন ইউজ করতে থাকবো, যত বেশি অপ অ্যাম্প পরপর ইউজ করতে থাকবো, আলটিমেটলি কোনো এক সময় সিস্টেমটা আনস্টেবল হয়ে যাবে, বিকজ আমরা জানি অসিলেশন শুরু হয়ে যেতে পারে কোনো একটা পয়েন্টে। এখন হাই পাস ফিল্টারে চলে আসছি। হাই পাস ফিল্টার কি হবে, ফ্রিকোয়েন্সি রেসপন্সটা লো ফ্রিকোয়েন্সিকে এসে ব্লক করে দিবে এবং হাই ফ্রিকোয়েন্সিকে এসে পাস করাবে, এবং হাই ফ্রিকোয়েন্সিকে এসে পাস করাচ্ছে। এবং এটা কত কত হতে পারে, 20 ডিবি 40 ডিবি 60 ডিবি। ফ্রিকোয়েন্সি বাড়লে গেইনটা বাড়তেছে, সেই জন্য এটাকে বলা হচ্ছে পজিটিভ। পজিটিভ রোল অফটা কিসে আসতেছে, রোল অফটা পজিটিভে আসতেছে। তাহলে আমরা আগেই বলেছিলাম যে আরসি সেকশন আর এবং সি কে যদি ইন্টারচেঞ্জ করে দেওয়া হয় তাহলে লো পাসটা হাই পাস হয়ে যাবে এবং হাই পাসটা লো পাস হয়ে যাবে, এবং আগের যে ফিল্টার অপ অ্যাম্প যেটা ছিল সেটা আগের মতোই থাকবে, শুধু আর এবং সি কে ইন্টারচেঞ্জ করে দিব। তাহলে আমি যদি গেইন ইকুয়েশনটা বের করি সেটা কত হবে, সেটা হচ্ছে 1/1 - 1/1
ওমেগা সি জে অফ 1/ωRC এরকম কিছু জিনিস পাবো। ঠিক আছে, এটাকে যদি প্লট করা হয় তাহলে আমরা যেটা দেখতে পাই সেটা হচ্ছে এরকম একটা কার্ভ দেখতে পাই, যেখানে হাইকে পাস করতেছি আর লোকে আমরা একটা স্লোপ দিয়ে রোল অফ হয়ে ব্লক করে দিচ্ছি। এই রোলটা কত করে যাচ্ছে, যেহেতু ফ্রিকোয়েন্সির সাথে সাথে গেইনটা বাড়তেছে, সো 20 dB পার ডিকেড, যেহেতু একটা আরসি সেকশন। ডিজাইনটার ইকুয়েশনটা ঠিক লো পাস ফিল্টারের ইকুয়েশনের মতোই, সো আমি ক্যাপাসিটর পিক করব 0.1 অথবা 0.001, করেসপন্ডিং আরটা ক্যালকুলেট করব, তারপরে ডিজাইনে এখন আর এবং সি এর ভ্যালু বসা দিব, তাহলে আমার ডিজাইনটা হয়ে যাবে। 40 dB পার ডিকেড করলে আমাদের যে বাটারওয়ার্থ ফিল্টার ছিল সেম স্ট্রাকচার হবে, শুধু আর এর জায়গায় সি হবে এবং সি এর জায়গায় আর হবে। এখানে একটা আরসি সেকশন আর এখানে আরেকটা আরসি সেকশন আমরা ইউজ করতেছি। ঠিক আছে, সো এখানে আমরা দেখতে পাই হাই পাস যেহেতু, সো 1 ডিকেডের জন্য কত ডিগ্রি গেইন করতেছে সে 40 ডিবি গেইন করতেছে, বিকজ আমরা 40 ডিবি পার ডিকেডের জন্য ডিজাইন করছি। সো এখানে মনে রাখতে হবে আমরা যখন লো পাস করেছিলাম 40 ডিবি তখন এখানে 0.707 ছিল, এখন সেটা কত হয়ে গেছে 1.414। C1 এবং C2 কে আমরা C ধরে নিচ্ছি, আগে যেটা ধরেছিলাম C2 সমান টুয়াইস C1 ছিল, সো এখানে আর এর ভ্যালুটা হয়ে যাবে, আগে R1 R2 সমান ছিল, এখন এখানে R1 R2 সমান নাই, একটার অর্ধেক। সো ডিজাইন প্রসিডিউর এটা আমাদের মনে রাখতে হবে এবং সরাসরি ডিজাইন করতে হবে। এখন 60 ডিবি যদি ডিজাইন করতে হয় কি করতে হবে, আগের মতো করে 40 ডিবি একটা ব্লক থাকবে আর একটা হচ্ছে 20 ডিবির একটা ব্লক থাকবে, দুটো মিলে আমার 60 ডিবি পার ডিকেডের হাই পাস ফিল্টার ডিজাইন হয়ে যাবে। সো আমরা এখানে দেখতে পাই 1 ডিকেড ফ্রিকোয়েন্সির জন্য গেইনটা সে গেইন করেছে 60 ডিবি, সেই জন্য এটা হচ্ছে 60 ডিবি পার ডিকেড, এবং প্লাস 60 ডিবি বলতে আমি বুঝবো কি এটা হচ্ছে হাই পাস। ডিজাইন প্রসিডিউরটা এখানে বলা আছে, সবগুলো ক্যাপাসিটর সমান, রেজিস্ট্যান্সগুলো R1 হচ্ছে টুয়াইস R3 এর মতো, R2 হচ্ছে হাফ অফ R3 এর মতো। ঠিক আছে, এখন ব্যান্ড পাস ফিল্টার বানাতে হলে, ব্যান্ড পাস ফিল্টার মানে কি, ব্যান্ড পাস ফিল্টার মানে হচ্ছে কম্বিনেশন অফ লো পাস এন্ড কম্বিনেশন অফ হাই পাস। ঠিক আছে, সো দুটা লো পাস এবং হাই পাসকে যদি পরপর সিরিজে ইউজ করে দেওয়া হয় তাহলে সেটা ব্যান্ড পাসের মতো কাজ করবে। দুটো কাট অফ থাকবে, একটা হচ্ছে লোয়ার কাট অফ আর একটা হচ্ছে হায়ার কাট অফ। লো পাসের জন্য যে কাট অফ সেটাকে বলা হচ্ছে হায়ার কাট অফ, আর হাই পাসের জন্য সেটাকে বলা হচ্ছে লোয়ার কাট অফ। এখানে যে কাট অফ দুটো ডিফারেন্স সেটাকে বলা হচ্ছে ব্যান্ডউইথ। ব্যান্ডউইথ মানে কি, হায়ার কাট অফ মাইনাস লোয়ার কাট অফ। ব্যান্ডউইথ মানে হচ্ছে হায়ার কাট অফ মাইনাস লোয়ার কাট অফ। রেজোন্যান্স একটা ফ্রিকোয়েন্সি আছে, যে ফ্রিকোয়েন্সিটা হচ্ছে স্কয়ার রুট অফ হায়ার কাট অফ এন্ড লোয়ার কাট অফ। এবং কোয়ালিটি ফ্যাক্টরটা খুবই ইম্পর্টেন্ট। কোয়ালিটি ফ্যাক্টর মানে হচ্ছে সিলেক্টিভিটি, যে ফিল্টারটা কত হাইলি সিলেক্টিভ, ফিল্টারটার কোয়ালিটি কত ভালো, সে কত ভালো ফ্রিকোয়েন্সিকে সিলেক্ট করতে পারে। সো এটা ব্যান্ডউইথের উপর ডিপেন্ড করে, ব্যান্ডউইথটা যত ছোট হবে কোয়ালিটি ফ্যাক্টর তত বড় হবে, ব্যান্ডউইথটা যত বড় হবে কোয়ালিটি ফ্যাক্টর তত ছোট হবে। সো তার মানে আমাদের সিলেক্টিভিটি বাড়াতে হলে ব্যান্ডউইথটা কমাতে হবে। আর এটার উপর বেস করে, যেমন কিউ ফ্যাক্টর যদি গ্রেটার দেন 0.5 হয় সেটা হচ্ছে ন্যারো ব্যান্ড ফিল্টার, তার মানে এটা সিলেক্টিভিটি হাই, আর কিউ ফ্যাক্টর যদি লেস দেন 0.5 সেটা হচ্ছে ওয়াইড ব্যান্ড ফিল্টার, সিলেক্টিভিটি লো। ঠিক আছে, সো সিলেক্টিভিটি। এখন ওয়াইড ব্যান্ড ফিল্টার যখন আমরা ডিজাইন করবো, যেমন এখানে একটা এক্সাম্পল আছে, এটাতে আমরা যে ডিজাইন করছি সেটা হচ্ছে লোয়ার কাট অফ হচ্ছে 300 আর হায়ার কাট অফ হচ্ছে 3000, ডিজাইন করতে হচ্ছে 40 ডিবি পার ডিকেডের জন্য। তাহলে আমরা দেখতে পাচ্ছি একটা লো পাস ডিজাইন করছি, এটা হচ্ছে লো পাস। লো পাসটা কতর জন্য, লো পাসটা হচ্ছে 3K এর জন্য, লো পাসটা হচ্ছে 3K এর জন্য ডিজাইন করছি। আর এটা হচ্ছে আমাদের হাই পাস, এটা ডিজাইন করছে কার জন্য, এটা ডিজাইন করছে 300 হার্জের জন্য ডিজাইন করছি। সো এই যে 300 হার্জ এবং 3K দুটাকে যখন ব্যাক টু ব্যাক ইউজ করে দিচ্ছি, আমরা জানি এটা বাটারওয়ার্থ ফিল্টার, তাহলে এটার ফ্রিকোয়েন্সি রেসপন্সটা আমরা এটার মতো পেয়ে যাচ্ছি। সো তাহলে আমরা কি করছি, ইউজিং দ্য কম্বিনেশন অফ লো পাস অ্যান্ড হাই পাস ফিল্টার আমরা একটা ব্যান্ড পাস ফিল্টার ডিজাইন করছি। এবং এখানে আমাদের ব্যান্ডউইথটা হচ্ছে মোটামুটি 2700 হার্জের মতো, ব্যান্ডউইথটা বড়। ব্যান্ডউইথটা যেহেতু বড়, এটাকে আমরা বলবো হচ্ছে ওয়াইড ব্যান্ড ফিল্টার, ওয়াইড ব্যান্ড ফিল্টার। এখন ন্যারো ব্যান্ড বানাতে হলে, ন্যারো ব্যান্ডটা আমরা রেগুলার স্ট্রাকচার দিয়েও বানাতে পারি, কিন্তু সেটা পারফরমেন্স হয়তো অত ভালো হবে না। খুব বেশি ন্যারো বানাতে গেলে আমাদের কিছু স্পেশাল অ্যারেঞ্জমেন্ট আছে, এখানে একটা স্পেশাল অ্যারেঞ্জমেন্ট দেখতে পাচ্ছি যেটা কোনো রেগুলার রুলস ফলো করছে না, সেটা এখানে বানানো হচ্ছে, ট্রায়াল অ্যান্ড এরর বেসিসে বানানো হচ্ছে। তো সেখান থেকে আমরা দেখতে পাই তার ফ্রিকোয়েন্সি রেসপন্সটা হঠাৎ করে একটু বেড়ে গেছে ছোট একটা জায়গার মধ্যে, এরকম করে। যেহেতু ব্যান্ডউইথটা অনেক ছোট, সো কোয়ালিটি ফ্যাক্টরটা অনেক বড় হতে হবে। ঠিক আছে, আর এই যে আমরা ন্যারো ব্যান্ড ফিল্টারটা বানালাম, এই ন্যারো ব্যান্ড ফিল্টারটাকে ইউজ করে আমরা
ইউজিং দ্য কম্বিনেশন অফ অ্যাডার আমরা কি করতে পারি, নচ ফিল্টারটা ডিজাইন করতে পারি। নচ ফিল্টার মানে হচ্ছে ব্যান্ড স্টপ ফিল্টার, ন্যারো ব্যান্ডের ব্যান্ড রিজেক্ট ফিল্টার, যে ছোট একটা ব্যান্ডকে সে রিজেক্ট করে ফেলবে। এখন আমরা যদি নেক্সটে যদি সার্কিটের ব্লক দেখি, ব্লকে কি দেখছি, আমরা ন্যারো ব্যান্ড ফিল্টারটাকে ইউজ করছি। ন্যারো ব্যান্ড ফিল্টারের রেসপন্সটা মোটামুটি এরকম টাইপের কিছু একটা হয়। সেটার সাথে আমরা অরিজিনাল সিগন্যালকে পাস করতেছি, সেটাকে নেগেটিভ দিয়ে পাস করতেছি। এটাকে যদি আমরা নেগেটিভ করে দিই, এটা রেসপন্সটা এরকমের হয়ে যাবে। তাহলে এই যে এই সিগন্যালের সাথে যদি এই সিগন্যালকে আমরা যোগ করে দিই, তাহলে কীরকম দাঁড়াবে, এটা এরকম হবে, সাথে এই জিনিসটা এরকম করে যোগ হবে। তাহলে দুটো মিলে আমাদের যে রেসপন্সটা আমরা অ্যাডারের মধ্যে দিয়ে পাবো, সেটা হচ্ছে একটা ব্যান্ড স্টপের মতো করে পাবো, ব্যান্ড স্টপের মতো করে পাবো। সো আমরা তাহলে নচ ফিল্টারটা ডিজাইন করতে হলে আমাদের ন্যারো ব্যান্ড ফিল্টার একটা ব্লক ইউজ করতে হচ্ছে, আর ইনভার্টিং যে অ্যাডারটা আমরা একদম প্রথম দিকে দেখেছিলাম সেই ব্লকটাকে ইউজ করতে হচ্ছে। সো অপএম বেস যে কোনো ডিজাইনকে আমাদের ডিজাইন করতে হলে লো পাস ফিল্টারের ব্লক ইউজ করতে পারি, হাই পাস ফিল্টারের ব্লক ইউজ করতে পারি, অ্যাডার ব্লক, ফেজ শিফটার ব্লক, ইনস্ট্রুমেন্টেশন অ্যাম্প্লিফায়ারের ব্লক, ডিফারেন্সিয়াল অ্যাম্প্লিফায়ারের ব্লক, অ্যাডারের ব্লক, এ ধরনের ডিফারেন্ট ব্লকগুলোকে ইউজ করে আমাদের অপএম বেস যে কোনো ডিজাইনকে আমাদের রিয়েলাইজ করার চেষ্টা করতে হবে। ঠিক আছে, অপএম বেস যে কোনো ডিজাইনই হচ্ছে, সো অপএম এই জন্য অনেক বেশি ইউজ হয়। অপএম হচ্ছে একটা ডিভাইস, কিন্তু সেটা দিয়ে আমরা কত কত ব্লক বানালাম। সো এই ধরনের ব্লকগুলো সিগন্যাল প্রসেসিংয়ে প্রচুর ইউজ হয়, সেজন্য অপএমটা আমাদের পড়াটা এত এত জরুরি। আর সেজন্য আমরা একটা কোর্সই করতেছি আলাদা করে, যে কাফলিনের বই থেকে আমরা পড়তেছি অপারেশনাল অ্যাম্প্লিফায়ার অ্যান্ড অ্যানালগ ইন্টিগ্রেটেড সার্কিট। সো আলাদা করে আমরা পড়ে নিচ্ছি অপএম এই টপিকটা, বিকজ এই অ্যাম্প্লিফায়ার একটা মাত্র সিঙ্গেল আইসি দিয়ে অনেক 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 কিছু ডিজাইন করে ফেলা যায়। এ2ডি বানানো যায়, অ্যাডার বানানো যায়, সাবট্রাক্টর বানানো যায়, কি বানানো যায় না সেটা হচ্ছে কথা, সব কিছু বানানো যায়। ঠিক আছে, সো ধন্যবাদ।